সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেছেন, সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে নিজের একাগ্রতা ও সবার দোয়া লাগে। মহান আল্লাহ মালিকের রহমত ছাড়া একটি গ্রামে অনেকগুলি গুণী মানুষের জন্ম হতে পারে না। তিনি মাঝপারুলিয়া গ্রামে এতগুলো গুণী মানুষের জন্ম হয়েছে উল্লেখ করে বলেন, মহিউদ্দিন বলছিল যে একটি আদর্শ গ্রাম হওয়ার জন্য যতগুলো সূচক লাগে, যতগুলো প্যারামিটার লাগে, প্রত্যেকটাই এই মাঝপারুলিয়াতে আছে। আমরা গত মাসে ঢাকাতে সাতক্ষীরা জেলার অফিসারদের নিয়ে একটা অনুষ্ঠান করতেছিলাম। সেখানে আমাদের মুখ্য সচিব ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন। এই মানুষদের ছোঁয়ায় এই গ্রামটি একটি আদর্শ গ্রামে পরিণত হয়েছে। জেলা প্রশাসক মাঝপারুলিয়া গ্রামে গুণী মানুষদের অবস্থানের পাশাপাশি এখানে অর্থনৈতিক অবস্থা ও কর্মজীবী মানুষদের প্রশংসা করেন। তিনি কৃষকের উপরে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে বলেন, আমাদের এই দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে একটি গ্রাম থেকেই উন্নয়নের সূচনা করতে হবে। মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করার উপরে তিনি গুরুত্ব আরোপ করেন। শুক্রবার 13 ডিসেম্বর বিকাল 3:30টায় পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে পারুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের মাঝপারুলিয়া গ্রামকে আদর্শ গ্রাম ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখাকালে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এসব কথা বলেন। গ্রামকে আদর্শ গ্রাম ঘোষণার আজকের এই মতবিনিময় সভার প্রধান অতিথি মাননীয় জেলা প্রশাসক মহোদয়, উপজেলা নির্বাহী মহোদয় সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগে এই যে মহোদয় উদ্যোগ নেওয়া হয়েছে, আসলে মাঝপারুলিয়া আদর্শ গ্রাম হওয়ার যে প্রিকন্ডিশন বা পূর্ব শর্ত, আমি বিশ্বাস করি সমস্ত শর্ত। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। আমি আমার এলাকায় চোর ডাকাত বন্ধ করছি না। আমার পাশে কি ওসি ছিল? ওসি সাহেব আসছিলেন একদিন, ডিসি সাহেব এরকম আসছিলেন কি? ডিসি সাহেব আসছিলেন নাকি? সমাজসেবক আহমদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব শফিকুল ইসলাম, দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হযরত আলী, অফিসার ইনচার্জ দেবহাটা থানা। আমি গত 1 মাস হয়েছে আপনাদের এই থানায় জয়েন করছি। সাবেক পারুলিয়া ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ সহ আরো অনেকে। মাঝপারুলিয়া গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে, সেজন্য আমি খুবই গর্বিত। কারণ হচ্ছে আমি গত 23 এবং 24 2 বছরে আমি মাঝপারুলিয়ার একজন মেয়ে হয়ে আমি গত 23-24 2 বছরে হলো সামাজিক কাজে অসামান্য অবদান রাখার কারণে জয়িতা পুরস্কার পেয়েছি আমার উপজেলা থেকে। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাবরিনা জলিল, সবার কথা।